আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সালমা ব্লগে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকালে তো ঘুম থেকে উঠে রান্নাঘরে আইসা পড়লাম। আজকে একটু রুটি বানাবো, এই জন্য রুটি করবো, এই জন্য একটু কাই করে নিতেছি, রুটির কাই আর কি। আটাটা গোলাই নিতেছি। তারপর তো আটা গোলানো হয়ে গেছে, তারপর ঘরে নিয়ে গেছি ফ্যানের নিচে, কারণ বাইরে রান্নাঘরে তো অনেক গরম, আজকে অনেক গরম পড়ছে, এই জন্য ঘরে নিয়ে ফ্যানের নিচে বইসা রুটি বানাইছি। তারপর তো রুটি একটা একটা করে বানানো হয়ে গেল। এদিকে চাটাও আমার হয়ে গেছে, চা বসাই গেছিলাম। তারপরে একটা একটা করে রুটি এখন ছাইকা নিতেছি। ওরা তো রেডি হইতেছে, একটু ঘুরতে যাইব আর কি, সুইমিং পুলে যাইব। ওরা রেডি হইতেছে, এদিকে আমি রুটিটা একটু তাড়াতাড়ি বানাই দিতেছি, যাতে দুইটা রুটি আর চা খেয়ে ওরা বের হয়ে যাব। তারপর তো একটা একটা করে রুটি বানাই নিতেছি। আর ওদিকে তো আমার ছোট মেয়ে আর বড় মেয়ের জামাই ওরা একসাথে যায়, বের হইব। মেয়ে জামাই তো ফোন দিছে যে তোমরা বের হয়ে আসো, এই জন্য একটু তাড়াহুড়া করতেছি যে তাড়াতাড়ি একটু খাইয়া তারপর বের হইতে পারে। চা তো বাইরে নিলাম, পরে আমিও ওদের সাথে খাইতে বসে পড়লাম। ওই যে ওরা দুজনই রেডি হইতেছে। অনেক দিন যাবতই রুটি খাই না, আমার আবার থাইরয়েডের সমস্যা, এই জন্য আমি রুটি তেমন একটা খাই না। সকালে ঠান্ডা ভাতটা থাকলে আমি বেশিরভাগ খাই। আর বড় মেয়ে তো রুটি পছন্দ করে, এই জন্য ওর জন্য রুটি বানাইলাম আজকে। এই যে ছোটো মেয়েও খাইতেছে, ও সাফাও রুটি অনেক পছন্দ করে। রুটি প্রতিদিন বানাই দিলে দুই একটা খায়, কিন্তু একজন মানুষের জন্য রুটি বানানো আমার কাছে একটু ভেজাল মনে হয়, এই জন্য অত একটা বানাই না। এরপর তো ওরা রেডি হয়ে বের হয়ে যেতেছে, আমিও ওদের সাথে একটু বাইরে বের হলাম। বাহিরে তো অনেক রোদ উঠছে, প্রচুর আজকে গরম। তারপরে ওরাও তো যাইতেছে, আমি একটু দোকানে গেছিলাম, বাসায় তো তেল নাই, তেল আনতে গেলাম। তারপরে দোকানের ভিডিও আর করলাম না, বাসায় এসে বললাম। বাসায় এসে মাছ তো ভিজাই রাখছিলাম, আর এক পাশের বাড়ি এক কাকাই যে কহি আর কি, এই সবজিটা ওনার গাছে হয়েছে, কাইটা দিল। তারপর তো আইনা মাছ টাছ ধুইয়া তারপর মাছ ভাজা বসাই দিলাম। মাছটা এদিকে ভাজা নিতেছি, ভাত তো আমার হয়ে গেছে আগেই, সবজিও আমার কাটা হয়ে গেছে। এখন মাছটা ভাজি করে তারপরে আমি সবজিটা একটু ভাজা বসাবো। ওই তরকারি বেশিরভাগ তো একটু ভাজি করে, আমি আবার তরকারিও রান্না করি। মাছ দিয়ে তরকারি রান্না করতে আমার খুব মজা লাগে খাইতে আর কি। আর একটু ভাজ্যাই নিই আমি, শুধু এমনি রান্না করলে ভালো লাগে না। একটু মচমচা করে ভাজা তারপর রান্না করলে ভালো লাগে। মচমচা বলতে গিয়ে একটু পোড়া পোড়া করে ভাজলে। এই কহিটা দিয়ে আমি একটু লবণ মরিচ আর ওই যে হলুদ দিয়ে দিছি। এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। এই যে কহিটা তোমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি যে নামাই রাখবো, নামাই আমি এই কড়াইয়ের মধ্যে আবার উস্তা ভাজি করবো আর কি। আজকে উস্তা ভাজি আর এই যে কহির তরকারি রান্না করবো মাছ দিয়া, এই আজকে দুপুরে। ছেলে মেয়ে ওরা তো কেউই বাসায় না, এই জন্য রান্নাবান্নার তেমন ঝামেলাও নাই। আর এই যে উস্তা ভাজি বসাই দিতেছি, উস্তাটা একটু হলুদ মরিচ দিয়ে বসাইলাম, কারণ আজকে একটু অন্যরকমভাবে যে ভাজা যেটা বলে আর কি, উস্তা ভাজা। একটা তো আছে ভাজি একটু সবুজ সবুজ থাকে, ওরকম নয়, একটু কালো কালো করে আমি ভাজি করব মচমচা করে। এক চুলায় তো আমার উস্তা ভাজিটা হইতেছে, আরেক চুলায় যে তরকারিটাও বসাই দিলাম। লবণ মরিচ সব কিছু, হলুদ গুঁড়া সব কিছু দিয়ে সবজিটা কষাই নিব। কষাই তো তরকারি বসায়ও দিছি, তরকারি আমার প্রায় হয়েও গেছে এই যে। আর একটু ঝোলটা টানলে আমি তরকারিটা নামাই রাখবো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন। আর কি বলবো, এদিকে তো এই যে উস্তা ভাজিটা এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দোনোটাই এখন নামাই রাখবো। আর নামাই রাখবো বলতে এই যে চুলাটা অফ করে দিব এখন। চুলার মধ্যে কিছুক্ষণ রাখিয়ে দিব, ঝোলটা একটু টানলে তারপরে ভালো লাগবো খাইতে। তারপরে তো এই যে টেবিলে নিয়ে গেলাম, টেবিলে নিয়ে রাখলাম। ছেলে তো বাসায় আছে, ও যদি খায় নিব। আর এখন আমি আর খাবো না, কারণ মেয়ে নাই, দুনো মেয়ের এক মেয়েও নাই, এই জন্য এখন আর খাবো না। কয়েকটা পানি ভাত আছে, ওই পানি ভাত খাই দুপুরে আর কি, পানি ভাতটাই খাবো। এতগুলি ভাত নয়তো ফালান যাইব। উস্তা ভাজি দিয়ে পানি ভাত খাবো, এটাই আমার দুপুরের খাওয়া। এটা তো রেডি করে রাখলাম, ওরা আইসা, ওরা তো রিসোর্টে গেছে। এই যে রিসোর্টের ভিডিওটা একটু করে নিছে, তোমাদের মাঝে শেয়ার করতেছি। রিসোর্টটা খুব সুন্দর,
আমার কাছে তো খুবই ভালো লাগছে, ইচ্ছা করছে যে আমিও যাই। দেখি ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো একদিন নেওয়ায় অবশ্যই যাব। আমার কাছে খুবই ভালো লাগছে রিসোর্টটা। এই যে আমার ছোট মেয়ে আর ওই যে আমার বড় মেয়ের বান্ধবী, তারপর ওর হাজবেন্ড, ওরা একসাথেই রিসোর্টের ভিতরে আর কি ঢুকতেছে। আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে রিসোর্টটা। দেখি কোনো এক সময় আল্লাহ যদি নেয় যাব। এই যে ওরা তো একসাথে গেছে, খুব মজা করছে। একসাথে যাওয়ার মজাই আলাদা। সবাই একসাথে গেলে আনন্দ হয় অনেক। এই যে রিসোর্টের ভিতরে ঢুকতে এই যে দোয়েল পাখির একটা ডলফিন আর কি, ডলফিন মাছের একটা দিছে সুইমিংয়ের মতো, দেখার সৌন্দর্য আর কি। আসলে কি ওরা ঘুরতে গেছে, আনন্দ করছে ঠিক আছে, কিন্তু আজকে তো দেখা যাইতেছে প্রচুর রোদ আর গরম। গরমে ওদের একটু কষ্ট হয়েছে। আমার ছোট মেয়ে তো আইসা কইতেছে গরমে অবস্থা খারাপ, সুইমিং পুলে নামছে যে উঠতেই চায় না। বড় মেয়ে গল্প করতেছে আইসা যে তোমার মেয়ে উঠতেই চায় না। ওই যে সাফা তো দৌড়াই গিয়া দোলনার মধ্যে উঠতেছে। ও তো দোলনা এগুলি পাইলে খুব খুশি। আর তো সবাই তো বড়রা গেছে, ওই ছোট একটা ছিল আর কি, ওর বোনের সাথেও গেছে। এই যে পানিতে নামাইছে, খুব খুশি। আর ছেলে মেয়ে খুশি থাকলে বাবা মার শান্তি। ও গেছে, আনন্দ করছে, এটাই আমার শান্তি আর কি। আর বেশি ভিডিওটা বড় করব না, আপনারা সব